সামনে একটি তিল ফুল দেখতে পাচ্ছেন, যেখানে মধু পোকা মধু সংগ্রহ করছে বা করার চেষ্টা করছে। তো আরেকটি বিষয়, যখন ছোট ছিলাম তখন এভাবে ভিতরে যাওয়ার পর যে মৌমাছিটা একটাকে চিপ দিয়ে ধরে রাখতাম, তারপর কিছুক্ষণ পর ছেড়ে দিতাম। এরকম আমরা ছোটবেলায় এরকম করতাম আর কি। এগুলো নিয়ে খেলতাম, এক প্রকার খেলাধুলা করতাম। আর তাছাড়াও আরেকটি বিষয় যে এই যে তিল ফুল, এই তিল ফুল এটা ছিঁড়ে এটার যে যে গোড়াটা, ওটাতে মুখে চুষলে একটু মিষ্টি মিষ্টি ভাব অনুভূতি হতো। তো আমরা প্রায় সময় এটাও করতাম। যেহেতু এটা বর্তমানে যে জমিটা এটা আমার না, তো সেজন্য একটা ফুল নষ্ট করে আমি দেখাচ্ছি না, বা জাস্ট আমি দূর থেকে বললাম। আর এটি হলো তিল ক্ষেত বা তিল ফুল, তিল ক্ষেত এটা। তো আরেকটি বিষয়, যখন আমরা আজ থেকে 15-20 বছর আগে যে তিল করতো, তখন যে তিলের যে জাত ছিল সেটা এরকম, এটাতে 1-2 আপনারা দেখতে পাচ্ছেন যে কামরাঙার মতো যে রেখাগুলো, এটাতে 1-2-3-4, এটাতে 6টা রেখা এবং 8টা রেখা। আর আমরা যখন ছিলাম তখন এটাতে দেখুন, এটাতে মাত্র 4টি রেখায়, যে 1-2-3-4 এরকম 4টি ছিল। তো এটি একটি উন্নত বীজ বলা যেতে পারে, যেটা বিগত 15 বছরের মতো হবে বা 10 বছরের মতো হবে, এটা নতুন এলাকায় এসেছে। এই যে এটাতে দেখুন, আরও স্পষ্ট দেখতে পাচ্ছেন, এটাতে মাত্র 4টি রেখা, এই পাশে 2টি এবং এই পাশে 2টি। আর আপনারা যে এটাতে যদি লক্ষ্য করেন, তাহলে এটাতে দেখুন, এটাতে কামরাঙের মতো, এটাতে 8টা রেখা, এটার ভিতরে 8 সারি তিল, আর ওটার ভিতরে মাত্র 4 সারি তিল। তো কাজেই একটা ছড়ি প্রতি কিন্তু আপনার যে ডাবল উৎপাদন হয় বা ডাবল তিল ধরে, এরকম একটি অবস্থা বা এরকম একটি জাত। তো এটি কৃষকের জন্য খুবই একটি উন্নত জাত বলা যেতে পারে। আর তাছাড়া আজ থেকে 20 বছর আগে আপনার লাল তিল ছিল, কালো তিল, এগুলো বর্তমানে কালো তিল বেশি চাষ হয়। তখন লাল তিল ছিল, যেটি নিয়ে এই গ্রামের মানুষ ঘানি ভাঙিয়ে সরিষার তেল বা তিলের তেল দিয়ে সয়াবিন তেলের বিকল্প হিসাবে তারা খেত আর কি, ভাঙিয়ে তারা রান্না বান্না করতো। তারপর আগের দিনের মানুষ সবাই এরকম করতো, আমরা নিজেরাও করতাম। আর এখন বর্তমানে যেটা হয়েছে, এটি হলো যে কালো তেল, এটি নাকি বিদেশে রপ্তানি হয়, সেজন্য লাল তেলের তুলনায় এগুলোর দাম প্রায় ওই সময়টায় দ্বিগুণ ছিল। তো এখন এটাতে এই কালো তিলের দাম দ্বিগুণ হওয়ার কারণে মানুষ কালো তিলের প্রতি বেশি ঝুঁকেছে, লাল তিল তেমন একটা করে না। সেজন্য বর্তমানে যে লাল তিল করে না বিদায়, এখন লাল তিল এবং কালো তিল মোটামুটি সেম দামি হয়ে গেছে। তবে লাল তিল বিদেশে রপ্তানি হয় না, এটা আমরা যেটা জানি আর কি।